बात पढ़ते पढ़ते मेरी बात बन गई। কোনদিন মিথ্যা কথা বলে নাই। আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা এরা বহুত বিপদে পড়ে গেছে। এরা বিপদে পড়ে গেছে কেন? যে আমাদের এতিম ভাতিজা তো মিথ্যা কথা বলে না, এই কারণে তার জন্য তো সারা দুনিয়া পাগল হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এতিম প্যারা নবী মুস্তাফার গোপনে গোপনে প্রেমে পড়েছে 40 বছরের মহিলা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পুরো মক্কাকে কেনার মতো ক্যাপাসিটি ছিল, এমন পয়সাওয়ালা ছিল। কি আবু জেহেল, কি আবু লাহাব, কি উতবা, কি সাইবা, কি মক্কার বড় বড় শিল্পপতি, সমস্ত শিল্পপতিকে মা হাদিজাতুল কুবরা হাতের তালুতে নিয়ে নাচাতে পারে এমন ক্যাপাসিটি মা হাদিজাতুল কুবরার ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীর চাচা, ওনার কাছে সংবাদ পাঠালেন, আমার বড় একটা ব্যবসা আছে, আমার ব্যবসায়িক কার্যক্রম মক্কার অনেক গ্রাজুয়েশন করেছে, মক্কার অনেক গ্রাজুয়েটি আছে, অনেক শিক্ষিত অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি ডক্টর আছে, সকলের কাছে আমার ব্যবসা দিয়েছি। সকলে প্রিন্সিপাল ডাইরেক্টর ছিল, এমডি ছিল, ম্যানেজিং ডাইরেক্টর ছিল, কিন্তু কেউ সঠিকভাবে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আমাকে লাভ দেখাইতে পারে নাই। এই কারণে আমি নিজে নিয়ত করেছি আপনার এতিম ভাতিজা পেয়ারা নবী মুস্তাফার হাতে আমার সমস্ত ব্যবসাকে তার হাতের মধ্যে আমি বুঝিয়ে দেব। খাজা আবু তালেব বলেন, আমার ভাতিজা তো খাদিজা দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়েন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলে তোমরা আমাকে নিরক্ষর বলার চাও। হে মিজান আজহারি, তুমি মালয়েশিয়াতে বসে বসে নবী মুস্তাফাকে নিরক্ষর বলতে চাও, মা হাদিজাতুল কুবরাকে সিসপেট বলার তুমি ফতোয়া খুঁজো। তোমাকে বলতে চাই আমার প্যারা নবী মুস্তাফা নিরক্ষর নয়, শুধুমাত্র বাংলা বাংলা ইংরেজি বলতে পারলে, বাংলা 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 বলতে পারলে, বাংলা বাংলা আরবি পড়তে পারলে তাকে শিক্ষিত বলা যায় না। আমেরিকার যারা জারুদার, আমেরিকায় যারা পায়খানা প্রস্রাবখানা পরিষ্কার করে, এরাও মিজান আজহারি থেকে ভালো ইংরেজি বলতে জানে, ঠিক কিনা বলেন? সৌদি আরবের মধ্যে যারা সুইপার আছে, যারা মেহতর আছে, যারা সৌদি আরবের মধ্যে ইস্তিনজাখানা পরিষ্কার করে, আমার দেশের সেই মুহাদ্দিস থেকে, আমার দেশের সেই বন্য মুফাসসির থেকে এরা শুদ্ধ আরবি বলতে জানে, ঠিক কিনা বলেন না? তোমাদেরকে জানান দিতে চাই আমার রাসূল নিরক্ষর নয়। নবী মুস্তাফা বলেছেন দুনিয়ার বিশ্ববিদ্যালয় মানব জাতির জন্য, দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মানব জাতির জন্য, আমি নবী মুস্তাফার জন্য নয়। আমার তো বিশ্ববিদ্যালয় একটা ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমি পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি। আল্লাহ একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আল্লাহ, আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি নবী, আর সেই বিশ্ববিদ্যালয়ের বিষয়বস্তু ছিল 30 পারা কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি বছর ধরে আমি শিখেছি ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অতএব আমি মা আমানার কুলে এসেছি পুরো দুনিয়ার মহান শিক্ষক হিসাবে। শিখতে আসি নাই, শিখাইতে এসেছি। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা বলেছি? বলেন না, আমি কি মিথ্যা বলেছি? আপনারা সহিহ হাদিস তালাশ করেন, বলে যে সিহাসিতায় থাকতে হবে। ও আগা, ও নসদির গোষ্ঠী, আমি বলবো সহিহ হাদিসগুলি খুলেন, সিহাসিতার কিতাবগুলি খুলেন, এখানে এই হাদিসে পাকগুলি আছে। ঠিক কিনা বলেন না? খাজা আবু তালেব বলে আমার ভাতিজা দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কিন্তু হাদিজাতুল কুবরা আমার নবীকে চিনে ফেলেছে।
মক্কার কোন মেয়ে, মক্কার কোন ছেলে আমার নবীকে এখনো চিনে নাই। এই মেয়ে চিনে ফেলেছে। কেন? আমার নবী যখন ঘর থেকে বের হয়, হাদিজাতুল কুবরা উকি মেরে দেখে থাকে আমার রাসূলকে। হাদিজা বলে, আমি দেখতাম ওই নূরুন নবীর সেরা পাকের উপরে আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিত। হাদিজাতুল কুবরা বলেন, আমি পুরো জীবন দেখেছি নবী মুস্তাফা যখন মক্কার অলি গলিতে হাঁটতেন, সবার ছায়া হতো, রোদ উঠলে ছায়া পড়তো, কিন্তু মুস্তাফার ছায়া ছিল না। হাদিজা বলেন, ইনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, দুনিয়ার লেখাপড়া আমার লাগবে না। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলো আমার ব্যবসা বাণিজ্যগুলি গ্রহণ করতে পারবে কিনা। শিয়াবে আবু তালেবের মধ্যে মক্কার জালেমেরা আমার রাসূল সহ মক্কার একটা ঘাটিতে এরা আমার রাসূলকে আত্মবন্দী করে রাখছে। ওই জায়গায় গিয়ে যখন হজ আবু তালেব আমার রাসূলকে বলেন, আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, হজা আবু তালেব ও আমার চাচা খাদিজাকে বলো আমি হাদিজার ব্যবসা কবুল করলাম। হাদিজার ব্যবসা কি করেছি? হাই হাই, আমার নবীর কি তারিফ করব, আমার মুস্তাফার কি শান বলবো ফসা জবানে। এই শান বলার মতো ক্ষমতা আমি আবু সাদেক রেজভী আল কাদির কাছে নাই, আমার কাছে সেই ক্ষমতা নাই। আরে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইনি আমার রাসূলকে বললেন, ওগো আমার বন্ধু, ওগো আমার পিয়ারা, ওগো আমার চোখের মণি, ওগো আমার নয়নের মণি, আপনার হাতে আমি আমার ব্যবসা বাণিজ্যের দায়ভার সব দিয়েছি, তবে প্রথম আপনাকে ব্যবসা পরিচালনা করার জন্য, আপনি তো যুবক মানুষ, আপনাকে সিরিয়ার জমিনে যেতে হবে। আমার নবী সানন্দে গ্রহণ করে ফেললেন, ও খাদিজা, আমি সিরিয়ায় যেতে রাজি আছি, তবে আমার সাথে পাহারাদার দিতে হবে, আমার সাথে একজন সফর সঙ্গী দিতে হবে। হাদিজাতুল কুবরার ঘরে একজন চাকর ছিল মাইসারা, উনাকে সাথে করে দিয়েছেন, এ মাইসারা, পেয়ারা নবী মুস্তাফাকে নিয়ে তুমি মক্কা থেকে সিরিয়ায় রওনা হয়ে যাও। যখন যাচ্ছে মক্কা এবং সিরিয়ার মাঝামাঝি একটা জায়গায় একটা বিশাল গাছ আছে, সেই গাছের নিচে একজন ইহুদি পাদরি বসবাস করে। আমার পেয়ারা নবী মুস্তাফা মাইসারাকে বলেন, পথ অনেক দূর আছে, মাইসারা থামো, আমি একটু এখানে বিশ্রাম করি। আমার নবী সেই গাছের নিচে একটু বিশ্রাম করলেন। রাসূল পাক যখন বিশ্রাম করলো, পাদরি একবার ইনজিল কিতাব খুলে আবার আমার নবী মুস্তাফাকে দেখে, পাদরি একবার তৌরাত কিতাব খুলে আর একবার নবী মুস্তাফাকে দেখে, পাদরি একবার জবুর কিতাব খুলে আবার আমার নবী মুস্তাফাকে দেখে। পাদরির তৌরাত কিতাব, পাদরির ইনজিল কিতাব, পাদরির জবুর কিতাব প্রমাণ দিচ্ছে ইনি সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন আখিরি নবী মুস্তাফা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া। কারণ এই গাছের নিচে ইমামুল আম্বিয়াই বসতে পারে। এই গাছের নিচে আর সাধারণ কোনো মানুষ বসে না, এবং তাদের দেমাকও ধরেন এই গাছের নিচে যে বসতে হবে আরামের জন্য। এটা আল্লাহ বানিয়ে রেখেছেন নবী মুস্তাফার জন্য। এই গাছের নিচে বসেছেন আমার নবী মুস্তাফা। এই কারণে মাইসারাকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন দেশ থেকে আসছো? আমরা মক্কা থেকে আসছি। আচ্ছা, আমার তৌরাত কিতাব করলাম, আমি জবর কিতাব করলাম, আমি ইনজিল কিতাব করলাম। আমার তৌরাত জবর ইনজিল কিতাবের মধ্যে একজন আখিরি পয়গম্বরের নাম লেখা আছে, ওনার নাম আসমানি জগতে হবে আহমদ, দুনিয়ার জমিনে হবে মুহাম্মদুর রাসূল, আর ইনি হাশেম গোষ্ঠী থেকে, ইনি আব্দে মানব থেকে হবে। এখানে তৌরাতে লেখা আছে, জবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে, বলো দেখি ওনার সাথে মিল আছে কিনা। মাইসারা আল্লাহু আকবার বলে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ইনি তো হাশেম গোত্রের একজন নূরানী সন্তান, ইনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, ইনাকে সমস্ত জাতিরা আলামিন বলেই ডাকে।
পাদ্রী বললেন শুভ সংবাদ, আল্লাহর কাছে হাত তুলে দিলেন। আল্লাহ, ইনি তো নবী হয়ে আসছেন, কিন্তু ইনার নবুয়তটা তো প্রকাশ হবে 40 বছর বয়সে গিয়ে। ইনি তো নবী, কিন্তু নবুয়তটা প্রকাশ করবে 40 বছরে। আমি পাদ্রী যদি ওই 40 বছর বেঁচে থাকি, তুমি আল্লাহকে সাক্ষী করছি, আমি তোমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। কি বুঝলেন? কি বুঝলেন? এটা তো সেই ঘটনা। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের নিবেন বুকেতে, মোদের জন্য নবী, মোদের জন্য কান্দেন নবী। হাদিজাতুল কুবরার ঘরে হাজার হাজার উট বেড়া দুম্বা আছে। কোন ব্যবসায়ী ডেলি ডেলি ওটে বাচ্চা দেয়, ডেলি ডেলি দুম্বা বাচ্চা দেয়, ডেলি ডেলি মেষ বাচ্চা দেয়। হাজার হাজারের মধ্যে কয়েকটা ছাগল, মেষ, বেড়া, দুম্বা